আপনার তোর মন্তব্য একটা লই না। উত্তর কালীগঞ্জ এলাকার আমার স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? জাকারিয়া আহমেদ পান্না। আপনি নর্থ করিমগঞ্জের? উত্তর করিমগঞ্জ। আর সব উত্তর করিমগঞ্জ নেই না তে আর না। আমরা একজন সম্মানিত যুবক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আপনি কইলেন না। আমি না। তো আমার এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন সম্মানিত দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি বিক্ষুব্ধ কংগ্রেস। কংগ্রেস। বিক্ষুব্ধ কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? প্রার্থী হিসাবে তো বিক্ষুব্ধ কংগ্রেস, পরে যারে ভালো লাগবো তারে দিয়ে করবো, কিন্তু কংগ্রেস বিক্ষুব্ধ, কারণ কংগ্রেসের সারা মানে ধ্বংসর মূল হইল কি কংগ্রেস। 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 আপনি ব্যক্তিগত হিসাবে কোন দল? ব্যক্তিগত যে মনে করেন এখন মানে আপনারা আইতরা দল ইয়ে করটা, কিন্তু আমি দল না, আমি ব্যক্তি হিসাবে সাপোর্ট করবো। ব্যক্তি হিসাবে কে? ব্যক্তি হিসাবে সাপোর্ট করবো। এখন মানে নির্বাচন আগে টিকিট পাইনে লোক, তখন ব্যক্তি চয়েস করবো। ব্যক্তি চয়েস করে। কিন্তু বিক্ষুব্ধ কংগ্রেস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি বিজেপি। বিজেপি। আপনি সাউথ করিমগঞ্জ না উত্তর? নর্থ। নর্থ। আপনি নর্থ? নর্থ সব নর্থ না সাউথ? সব নর্থ। নাতে আমার এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন সম্মানিত দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? কিন্তু কংগ্রেসের প্রার্থী হিসাবে যে আইবতে। আপনি কোন দলকে? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী? প্রার্থী যে আসবো তাকে ভোট দেবো। আপনি? কংগ্রেস। কংগ্রেস। অসংখ্য প্রার্থী? কংগ্রেস। কংগ্রেস। অসংখ্য ধন্যবাদ। আপনি? বিজেপি। বিজেপি। এবং প্রার্থী? বিজেপি সমর্থন করাও হইব, আর কোনো মাত নাই শেষ ইবাদুর কাহিনী। অসংখ্য ধন্যবাদ। তো বর্তমানে আমাদের এই বৃহত্তর এলাকার সম্মানিত আমার একজন চাচা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইব আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট? আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এখন তো হইতে পারি। আমি বেগি কই নাকি? হ্যাঁ জি। এখন হইতে পারি যখন মানে সামনে আবার যেটা পছন্দ হইব সে ভালো হইব মানুষ হিসাবে। প্রার্থী আগুয়া এখন তো আমরা কোনো ইয়ে করবো না। অসংখ্য ধন্যবাদ। বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন সম্মানিত আমার দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইব আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে পছন্দ করবেন? বাড়িতে এখনো কোনো সিলেক্ট করছে না। ব্যক্তি হিসাবে কে বেস্ট হবে? এটা হইতে পারে না এখন কিছু, মানে এটা সম্বন্ধে কিছু ডিলও করছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান। তো বর্তমানে আমার একজন যুবক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইব আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে পছন্দ করবেন? আমরা তো ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? আমরা তো উত্তর করিমগঞ্জে তোমার যে জাকারিয়া আহমদ পান্নাকে। আচ্ছা আচ্ছা, পান্নাকে। আপনি? আপনি দক্ষিণ করিমগঞ্জ? উনি দক্ষিণ করিমগঞ্জে। আপনি একটা মন হইলো হইলো। আপনি কোন দল? আমি তো কংগ্রেসের দল। জি। কংগ্রেসের ভাই। এবং প্রার্থী কে ভালো হইব? যারে দিবা তারা। আমরা ভারতীয় কংগ্রেসী দল, আমরা এনার কিছু চাই না। জি। ভারতীয় কংগ্রেসী দল। কংগ্রেসী দল। মানুষ হ্যাঁ? দলের যারা বর্তমানে করিমগঞ্জের যে কংগ্রেসে থাকবো তারা দিন। অসংখ্য ধন্যবাদ। পছন্দ করবেন? ভাই আমি হয়তো সিলেক্টেড নাই, আমার ক্যান্ডিডেটের উপরে আমি নির্ভর করেছি, আমার ক্যান্ডিডেট যারা ভালো লাগবে তারা আমি। ক্যান্ডিডেট কে বেস্ট? তখন ক্যান্ডিডেট খেয়ে নমিনেশন দেন না, দের টিকিট পাও এরপরে। অসংখ্য ধন্যবাদ। চলো। আমার একজন বিশেষ ব্যবসায়ী প্রাণ বিক্রেতা দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো কংগ্রেস দল। কংগ্রেস দল। কংগ্রেস দল। এবং প্রার্থী? প্রার্থী তো আমরা তো নতুন কাটিয়া নিজে সাউথ, এখন দেখা যার খারে খেয়ে আইব খেয়ে না কইতাম পারি আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনি মন্তব্য দিবানি? তো বর্তমানে এই এলাকার আমার একজন সম্মানিত ব্যবসায়ী বড় ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি বাড়িতে আসলাম, আমি কইতে পারি না কোন দল। আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা পূর্ব আমল থেকে কংগ্রেস আছি, ওখানে কংগ্রেস। পূর্ব আমল থেকে কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? ইখান কইতে পারতাম না, খেয়ে আছে। দলে যাকে টিকিট দেবে। আপনি? আমিও দাঁড়াই না। আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ উনি যখন কইছেন এখন কোন দল? কংগ্রেস দল। কংগ্রেস দল। এবং প্রার্থী? প্রার্থী কাম তো বুঝবাইয়েন না। দলে যারা দিব। দলে যায়। অসংখ্য ধন্যবাদ। এই এলাকার দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা ইকবাল দার খাবো। ইকবাল দা। ব্যক্তিগত হিসাবে? আমার ব্যক্তিগত হিসেবে
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। বর্তমানে এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন সম্মানিত আমার চাচা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো কংগ্রেস করব। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? প্রার্থী হিসাবে মমতাজ বেগম। অ্যাডভোকেট মমতাজ বেগম। মমতাজ বেগম। অ্যাডভোকেট মমতাজ বেগম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি মমতাজের টিকিট হোক দিলে আমরা এই দল জিতবো। মমতাজ রে দিলাম। নইলেও তো যাইব অন্য। আপনি বর্তমানে আমার একজন দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে? প্রার্থী হিসাবে দেখবো কংগ্রেসে যে টিকিট পাইব তারা দিব। যে দল থেকে যাকে টিকিট দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্য। উকিল এটা কোনো ভালো নাই, বিগত দিনে আমরা উকিল দিয়েছি দেখছি তার সুদ ডাকাই তাহলে আরো বড় হইতা। কংগ্রেসে যারা যে বালা দিব টিকিট তারে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? ক্যান্ডিডেট কে ভালো হইবে? রানু খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব আমার একজন লইয়া আসছি। কংগ্রেস কংগ্রেস কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী তো কংগ্রেসও যে টিকিট পাইব দেখমু। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন যুবক ভাই আছেন, আসন্ন যুব বিধান হইলাম। আচ্ছা, আমার একজন এই এলাকার স্থানীয় সম্মানিত আমার দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচন। আমার একজন যুবক ভাই আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দল মতলব দল কোনটা কোনটা খেলার এটা তো জানিয়ান না। বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন তো দল তো কংগ্রেসও সাপোর্ট করবো। এবং প্রার্থী হিসাবে খারে ভালো হইব? প্রার্থী হিসাবে তো জানিয়ান না শেখে সিটানের আমি দলে যারা টিকিট দিব। দলে যারে টিকিট দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনার খাগাইলা দিন লইছিলাম নি? হ্যাঁ, মন্তব্য লইছিলাম নি আপনার? না। আচ্ছা, তো আমার একজন এই এলাকার বিশিষ্ট আমার চাচা আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস দল। কংগ্রেস দল। দল যাকে টিকিট দিবে তাকেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। একজন যুবক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দল ভোট দিবা? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? দলে যারা টিকিট দিব না ব্যক্তি পছন্দ আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান। তো আমার একজন এই এলাকার ব্যবসায়ী ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। জি, কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? প্রার্থী হিসাবে তো আমরা তো বেশি ভালোবাসি কংগ্রেসকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানান। আমার একজন সম্মানিত চাচা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কিয়র দল? ইলেকশনও কোন দল ভোট দিলে ভালো হইব? এটা কিতা কইব তো সময় আইলে আমরা বুঝবো। কোনটা একটা কইন না, সবে তো কই। ও তো সময় আইলে আমরা বুঝবো। সময় আইলে কোন দল? সময় তো দাল লই লিছে। ওই তো দাল লাগলে আমরা দিমু বুঝিয়া। বুঝিয়া দিবা? ও বুঝিয়া দিমু। আচ্ছা, কেমনে ভালো হইব কোন দলটা দিলে? বালা তো দেখি আর আমরা ওই তো কিতা কইতাম, এখন তো সময় আইব বালা আমি তো দেখিয়া দিই। মানুষ হিসাবে কে ভালো হইব? কোন মানে মানুষ হিসাবে তো ক্যান্ডিডেট যখন খাড়া হইব তখন বুঝমু। ক্যান্ডিডেট। ও ক্যান্ডিডেট দেখমু যে কোন ক্যান্ডিডেট বালা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মত। সম্মানিত যুবক আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দল? বুঝছি না তোমার। আগামী ইলেকশনও কোন দল ভোট দিলে ভালো হইব? কোন দলে ভোট দিলে হইব মানে সবে কইতরা যার যারি মন্তব্য, কেউ বিজেপি খর, কেউ এজেপি খর, কেউ কংগ্রেস খর, কেউ আরো বিভিন্ন দল খর। আপনি কোন দলে ভোট দিলে ভালো হইব? বিজেপি দিলে ভালো হইব। বিজেপি নি? আয় কোন আপনি সাউথ করিম জানি? আয়া হ্যাঁ। আয়া আর ব্যক্তি হিসাবে কে ভালো হইব? আপনি নিঃসন্দেহ কইন, আমরা কেউর মানে ইয়ে নাই, মানে কোনো পার্টি নাই। আপনি ব্যক্তি হিসাবে কোন কোন দল দিলে ভালো হইব? বেশিরভাগ মানুষ কংগ্রেস খর, আপনি কোন দল দিলে ভালো হইব? আপনি খাত থেকে এখন কিছু বুঝছি। বালিয়া থাকি আমি, বালিয়া থাকি। আমার সোশ্যাল মিডিয়া পেজ বরাক জাগরণ আছে। হ্যাঁ, তো ঠিক আছে আপনাদের যেটা কইছেন
কংগ্রেস কংগ্রেস ঠিকই আছে আপনি কংগ্রেসও দিবা কংগ্রেসে দিন দৌড়াইবা না যে কোনো জিনিস আমাকে নিঃসন্দেহ মানে আপনি থাকবা কারণ গণতান্ত্রিক দেশ আপনার অধিকার আছে আপনার মূল্যবান মন্তব্য হওয়ার বুঝছেন নি আপনি বিলকুল নিঃসন্দেহ আপনি কইয়া যাইবা বুঝছেন আচ্ছা ঠিক আছে আপনি কোন কোন দল দিবা আবার বিজেপি বিজেপি না না আমি তো কংগ্রেস আছি কংগ্রেস আয়া ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এলাকার আমার একজন সম্মানিত দাদা আছেন আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন আমি তো বিজেপিরও সাপোর্ট করবো বিজেপি এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে প্রার্থী হিসাবে প্রার্থী তো আবার শুনছি না আমি দলে যাকে টিকিট দেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য আপনি কি বল কোন দল বিজেপি কে বিজেপি কে হ্যাঁ। প্রার্থী দল যাকে টিকিট দেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য এই তো বিশিষ্ট ব্যক্তিবর্গের আমি মূল্যবান মন্তব্য বর্তমানে এখানে আমার একজন দাদা আছেন আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন আমি তো দলমত নির্বিশেষে ব্যক্তি হিসেবে আমি ইকবাল হোসেন মহাশয়কে সাপোর্ট করব। ইকবাল হোসেন ইকবাল হোসেন ব্যক্তি হিসেবে কি আমরা গতদিন থেকে দেখতে পারছি 2011 ইংরেজিতে উনি উনি ব্যতীত কোনো মানুষ দক্ষিণ করিমগঞ্জে দেখা যাচ্ছে না। আরো বহুত নেতা রয়েছেন দক্ষিণ করিমগঞ্জ চলে যান ওনাদের পাওয়া যায় তারপরেও এই জায়গা ছাড়েননি মানুষের আর আপনি বিশ্বাস করেন যে আসন্ন বিধানসভায় যদি ওনাকে টিকিট দেওয়া হয় উনি যদি নির্বাচিত হন এই দক্ষিণ করিমগঞ্জে তো সমাজের জন্য উন্নয়ন হবে এটা আমি আশাবাদী 100%। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য আমি চেষ্টা করব আমার একজন দাদা আছেন আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন রাইজোর দল এজেপি অসংখ্য ধন্যবাদ এবং ব্যক্তি হিসাবে যদি আমরা বলি ইকবাল হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য আছেন দাদা আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন আমরা ইবাদত নাই রে ভাই দক্ষিণ করিমগঞ্জের নানি উত্তর করিমগঞ্জ আমরা আপনি কোন দল সাপোর্ট করবো আপনি কোন খালের কথা হচ্ছে জি কোন খালের কথা কইরা দক্ষিণ করিমগঞ্জের আমরা যে যাইব তারে দিন খেয়ে যাইব মনে করেন ও তো কিতা কইতাম যে আইলে আপনি দল 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 তো সবিলিয়া যে তাইবা আর ভাই উদয় মুড বেশ তারা দিন আপনার এই গাঁৱত কোন দল বেশ বুট করে হ্যাঁ কোন দল এটা তো হওয়া যায় না ভাই বুটোর ভাস্কর দেখা যায় না এটা জানো। অসংখ্য ধন্যবাদ আপনি এই এলাকার কালীগঞ্জ এলাকার বিশিষ্ট আমার একজন যুবক আছেন আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন আমরা তো বর্তমানে যে দল আছে বর্তমান বিজেপি রানিং গভর্নমেন্ট আপনি সাউথ করিমগঞ্জ না নর্থ করিমগঞ্জ আমরা তো লাঙ্গে নর্থ করিমগঞ্জ আপনারা সব নর্থ নিয়ে সাউথ আছে সাউথও আছে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কংগ্রেস তো কংগ্রেসকে এবং প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট কে ভালো হইবা ক্যান্ডিডেট তো কিতা নাম বাবা না রানু খান রে ভালো ভাই রানু খান রে অসংখ্য ধন্যবাদ নর্থন সাউথর নর্থন বর্তমানে আমার একজন সম্মানিত চাচা আছেন আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কেটা কইতা কোন দল ভোট দিলে ভালো হইব এটা এলকো কইতা মারতা না কারণ এই এলাকার বেশিরভাগ যুবক বলছে না না তো না না আসন্ন বিধানসভা নির্বাচনকে সাপোর্ট করবেন কংগ্রেস দলকে সাপোর্ট করব কংগ্রেস দলকে সাপোর্ট করব এবং প্রার্থী হিসাবে যে আইব তারে দিব অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য জানানোর জন্য আমার একজন সম্মানিত বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন দাদা আছেন আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন আমরা তো ইউডিএফ এর সাপোর্ট করব এআইইউডিএফ এবং ক্যান্ডিডেট কে ভালো হইব ক্যান্ডিডেট তো আপনার এখন তো আবার দলে তো কোনো করছে না দলে দাঁড়িয়ে দিব আমরা বিবেচনা করব অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানান আপনি একটা মন্তব্য দেখা মন্তব্য একটা তো আমার একজন সম্মানিত দাদা আছেন আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন আমরা তো কংগ্রেস রে ভাই এটা কংগ্রেস এবং প্রার্থী হিসাবে যে কংগ্রেসের টিকিট পাইবো তারে আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য একজন যুবক আছেন আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন আমরা কংগ্রেস এবং প্রার্থী জাকারিয়া আহমেদ ফান্না ওকে এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন সম্মানিত ব্যবসায়ী
আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? রানু খান, আজিজ আহমদ খান। আজিজ আহমদ খান, এটা কি বালা ক্যান্ডিডেট নাই। আজিজ আহমদ খান থেকে অসংখ্য যে কোনো মানুষে বইয়া একলগে চা খাইতে পারে, ইয়ার কি আড্ডা মারতে পারে, মন খোলা মানুষ। ও ওটা মানুষের দরকার। সুদে কইলা তাই তো ওইলা ভোটর পারং, কয়দিন হবাই কয়দিন হবাই কয়দিন হবাই কয়দিন হবাই, তাই নইলা দল বদলাইতে বদলাইতে এবার দেখো না শ্রম পাইলিবা, এখন ইজ্জতর সাথে তাই বাদ ফুয়ারে খেলা করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন যুবক ভাই আছে, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি সবারও সাপোর্ট করি। দল কোনটা? দল বিজেপি। বিজেপি। আপনি মানে নিঃসন্দেহ কই মনে করিলেন আমরা এলাকাত আমি সর্বদলীয় মানুষ, আমরা কোনো বেজালি মানুষ নাই, আপনি কোন দলটা সাপোর্ট করবেন? সবারও তো সাপোর্ট করি, কোন দল কিতা কই দাম জানি। আচ্ছা ঠিক আছে। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো নটার দিম নটা। ভোট দি খারি দিতে হয়, ভোট জ্বালাই দিব হেতু রাজা, নিজে কাম করতাম, কাম করে খাওয়া লাগবো, বিজনেস করে খাওয়া লাগবো। ও বিজনেস করে খাইতাম নিজে, ভোট দিয়ে তো কোনো ফায়দা নাই, নটা দিলে পালা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। বর্তমানে আমার একজন সম্মানিত দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন সমষ্টি থাকিয়া? দক্ষিণ করিমগঞ্জ। দক্ষিণ করিমগঞ্জ। দক্ষিণ করিমগঞ্জ সাপোর্ট যদি আমরা করি, এডভোকেট মমতাজ বেগম তো আল্লাহ দিলে 3 বার জেলা পরিষদ আসেন এবং 3 বার একজন জেলা পরিষদ থাকেন, তার এই সমষ্টির মধ্যে তো বহুত জানাশোনা একটা থাকবো, তার অভিজ্ঞতা একটা থাকবো, আর তার মাঝে তো একটা উইট থাকবো এবং অ্যাসেম্বলিত গিয়েও তাই জেলা বক্তৃতা দিবা, যেটা পয়েন্ট ধরিয়া জিও করবা। আজকাল সমস্যা হইলো তো আমরা মেইন জায়গাত মাততে পারলে মানুষ থাকেন না, গতিকে আমরা চাই আর এডভোকেট মমতাজ বেগমরেও দিলেও সুবিধা হইব আর আমরা। কংগ্রেস দল থেকে? কংগ্রেস থেকে তো সাইন সাইত্রা কংগ্রেস থেকে আনলেও তো তানেও আমরা চাই আর তানের টিকিটটা দিলেও ফায়দা হইব, আমরা তার সমর্থন আছি। অসংখ্য ধন্যবাদ। উনি যে কোনো দল থেকে নিয়ে আসলে ওনাকে দিবেন? না, যে কোনো দল থেকে নিলে তো এখন ইউডিও থেকে আনলেন, ইউডিও এবার তো কোনো জিও নাই, গতিকে তো হইতো নাই, কংগ্রেস থেকে আনলে তার সমর্থন আমরা আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার চাচা আছে, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা কংগ্রেস দলটাকে। কংগ্রেস দল। এবং প্রার্থী হিসাবে? মমতাজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য। আপনার মন্তব্য দিবানি? আমার চাচা এই এলাকার চাচা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোনো দল নাই। কোনো দল নাই। ব্যক্তি হিসাবে? কাউরাটা নাই। কারোটাই নাই। দিয়া বেকার। একবারে বেকার। উত্তর কালীগঞ্জ এলাকার একজন স্থানীয় ব্যবসায়ী সম্মানিত ভাই আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এখন তো ভাই পরিস্থিতি তো বুঝিয়া দিতে লাগবো, এখন আমরা যে পরিস্থিতি দাঁড়াইছে আমরা তো ফিট বাঁচাইতে লাগবো। আমরা এখন দেখি আর আমরা যে বদরপুরের প্রাক্তন বিধায়ক, আমরা তো তা কালীগঞ্জের সম্মানীয় বিধায়ক জামালউদ্দিন, আমরা তার তত্ত্বাবধানে আমরা বহুত সফল হয়েছি, আমরা কালীগঞ্জ এলাকাবাসীও সফল হয়েছি। আমরা বহুত আমরা যত দুরাবস্থা, রাস্তাঘাট, আমরা যত সমস্যা আসলো, আমরা একটা কইবার জায়গা আসলো, এখন নাই থাকা হিসাবে আমরা তান ফুয়ারে সাপোর্ট করি আর জাকারিয়া আহমেদ পান্না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান। তো এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন সম্মানিত ব্যবসায়ী আমার বড় ভাই, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এখনো পর্যন্ত ডিসিশন লইছি না। ব্যক্তি হিসাবে কে বেস্ট হবে? এখনো পর্যন্ত ডিসিশন লইছি না। কোনো ডিসিশন না না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য। কোন দল আপনি সাপোর্ট করবা? সম্মানিত আমার দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সাপোর্ট এখন কিতা হইতে বা কোন দল ভোট দিলে ভালো হইব? আমরা
কংগ্রেসও দিমু আমরা তো সাপোর্ট আপনার হ্যাঁ দলে যারা টিকিট দিব ওলানি দলের যারা টিকিট দিব এটা দিক তারেও আমরা সাপোর্ট করবো। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইব আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দাদা সময় আইলে দাদা সময়ের গান গাইমু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার একজন এই এলাকার বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন সম্মানিত দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইব আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেসকে সাপোর্ট করব। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? আমাদের তো প্রার্থী হিসাবে পান্না ভাই ঠিক আছে। পান্না ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। এবং প্রার্থী? পান্না ভাই। পান্না ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনার মূল্যবান। আমাদের একজন সম্মানিত দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দল ভোট দিলে ভালো হবে? কোন দল হইলে দক্ষিণ সময় দক্ষিণ করিমগঞ্জ আমরা এক পালুশন জমলাগো আপনার আইয়ার আপনি এক পালুশন আমরা নর্থ না সাউথ আমরা আপনি দক্ষিণ হরিপুর এক পালুশন কোন খারে ভোট দিলে ভালো হইব? এক পালুশন সাউথ है না নে আমরা এক পালুশন কংগ্রেস নি না আপনি এক পালুশন ভাই জি এক পালুশন বাইরে দিলে ভালো হইব ব্যক্তিগত হিসাবে এক পালুশন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আপনাদেরকে এই ভিডিও এতটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনারা এই যে পেজটা আছে এই পেজটা ফলো করুন। আমি রহমান আপনাদের সাথে আছি এই কালীগঞ্জ বাজারে বৃহত্তর বাজারে মূল্যবান মন্তব্য নেওয়ার। তো চলুন নেক্সট শুরু করা যাক। চলো তো আগে দিলাম দিছুন নি আগে ওখানেও দিলাম মানে এখানেও কংগ্রেস আমরা গুয়াহাটিত কিন্তু বিজেপি জিতব বিজেপি রাজ করবো আমরা যে দল যাইবো দল দিব কোন দল যাইবো? কেন্দ্র গিয়ে দেবো দল বেশি সময় আইলে সময় দেখা যাইব সময় আইলে দেখা যাইব সময় আইলে আপনি কোন দল ভোট দিবা? আমরা তো কংগ্রেসই মানুষ, আমরা কংগ্রেসে দিব। কংগ্রেসও। আপনি জি কংগ্রেস। কংগ্রেস। আপনি কংগ্রেস কংগ্রেস কংগ্রেস। প্রার্থী খারে দিবা আপনি? প্রার্থী প্রার্থী তো সংগঠনে যারা দিব তারাই দিব, প্রার্থীর লগে তো আমরা সম্পর্ক নাই, আমরা তো কংগ্রেস সংগঠনের লগে সম্পর্ক। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনার মূল্যবান দিব তারা প্রার্থী তো তারে দিব ভোট। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনার মূল্যবান। তো এই বৃহত্তর কালীগঞ্জ এলাকার একজন দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেসকে সাপোর্ট করবো। কংগ্রেসকে। এবং প্রার্থী যেটা দল দিবে দলে যাবে সেটা। অসংখ্য সেই দাদা আছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা আমরা সময় আইলে বুঝবো। অসংখ্য ধন্যবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো চাই আর এখন আর কংগ্রেস বিজেপি তো জান খাইলে আর এখন কংগ্রেস পা যাইবার চেষ্টা করি আর জান খাইলে আর বিজেপি জান শেষ আমরা আর মোটামুটি হাবুই কলেছে তাইলে না ইটা তো আর দেখ রায় আর মানুষ গো উঠিবার জায়গা পান না আর এখন আর করবা কিটা। এর কারণে তো আর বিজেপি থেকে হরিয়া এখন কংগ্রেসও যাওয়া লাগবো জান বাঁচাইতে গেলে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা এখন কইতে পারতাম না সময়। একটা মন্তব্য লই। আমার এই কালীগঞ্জ এলাকার একজন সম্মানিত দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা এখন একটু বন্ধ না একটা